নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো অতিরিক্ত গরমের সময় রিচ খাবার কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না। তার জন্য কিন্তু এরকম হালকা হালকা মাছের ঝোল হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজ আমি বানাবো পাবদা মাছের ঝোল, একদম হালকা মশলা, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই পাবদা মাছের ঝোল রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে দেখো, পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর পাবদা মাছের দেখো আমি মাথাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, আমি শুধু পাবদা মাছের মাছটা নিয়ে নিয়েছি। তো এখানে পাবদা মাছটার মধ্যে আমি দেখো নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাছটাতে আমি মাখিয়ে নেব। নুন আর হলুদটা দিয়ে মাখিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। তারপর দেখো এখানে আমি একটা বাসন নিয়ে নিয়েছি, ওই বাসনের মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিলাম, 3 টুকরো আমি আদার টুকরো দিয়ে দিলাম, আর 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা আমি গ্যাসের মধ্যে দিয়ে একটু আমি সিদ্ধ করে নেব। তো এখানে দেখো গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে খুব একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে টমেটো আর আদাটা। তো টমেটোটা দেখো এখানে কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আর টমেটোর যে ছিলকাটা হয়, টমেটোর ছিলকাটা কিন্তু এভাবে তুলে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এবারে কিন্তু ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে কিন্তু এই টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে পিষে নিতে হবে মিক্সির মধ্যে দিয়ে। তারপর দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। ননস্টিক তাওয়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। নিয়ে দেখো এখানে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য খুব বেশি আমি ভাজবো না, আমি হালকা করে একটু ভেজে নেব। তো মাছটা দেখো একটা দিক ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিক উল্টে দিলাম। এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছটা দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিলাম। আর মাছটা দেখো একদমই কিন্তু আমি কড়া করে ভাজিনি, যেহেতু এই পাবদা মাছগুলো বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো মাছগুলো দেখো আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বাকি যে মাছগুলো ছিল আমি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এইভাবে একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। নেওয়ার পরে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি, আমি পটলগুলো ভেজে নেব এইভাবে। কিন্তু পটল দিলাম, আমি আলু দেব না, আমি এর মধ্যে পটল দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিতে পারো, চাইলে তোমরা আলুও দিতে পারো। আমি এখানে আলু দিলাম না মাছের ঝোলের মধ্যে, আমি শুধু পটলটা দিয়ে করব। যার জন্য দেখো পটলটাও আমি হালকা করে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে আমি পটলটাও একটু ভেজে নিলাম। তো এখানে দেখো পটলটাও ভাজা হয়ে এসছে। এবার পটলটা আমি উঠিয়ে নেব। পটলগুলো আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখানে দেখো একটু গোটা জিরে নিয়েছি, আর একটু আমি কালো জিরে নিয়েছি। গোটা জিরে আর কালো জিরেটা ওই তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। যতক্ষণ না জিরের মধ্যে একটু সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ এই জিরেটা আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে যে টমেটো, আদার যে সিদ্ধ করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওটা খুব ভালো করে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি ওই জিরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা যতক্ষণ না মশলা থেকে হলুদের গন্ধ যায় ততক্ষণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি যে পটলটা ভেজে রেখেছিলাম ওই ভাজা পটলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজা পটলের সঙ্গেও আমি মশলাটা একটু কষিয়ে নেব। তো এখানে দেখো পটলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে আমি টমেটো, আদা সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা ছিল, ওই জলটা আমি দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো, কেউ বেশি গাঢ় গাঢ় খাও, কেউ বেশি পাতলা পাতলা খায়, সেই অনুযায়ী কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী জলটা দিয়ে দিতে পারো। তারপরে এখানে দেখো জলটা দেওয়ার পরে জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে আমি খুব বেশিক্ষণ ফোটাবো না, 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব।
এখানে দেখো খুব ভালো করে মাছটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এই রকম গরমের সময় যদি এই রকম পাতলা পাতলা মাছের ঝোল থাকে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়ে। গরমের দিনে এই রকমই খাবার কিন্তু ভীষণই ভালো লাগে।